শেখ, একটি প্রশ্ন নিচ্ছি। ডিপিএসে জমানো টাকা দিয়ে লভ্যাংশ সহ যেটা পাওয়া যায় শেষ জি, হওয়ার পরে, সেই টাকা দিয়ে হজ করা যাবে কিনা, হজ কিংবা উমরা? এখানে মূল ভিত্তিটা হচ্ছে এটা সুদি ডিপিএস কিনা বা সুদমুক্ত কিনা। জি, বাংলাদেশ ব্যাংকের ২টা দিক আছে। একটা হলো সুদি ব্যবসা, সুদি কারবার যেটা করবে সেটা একটা উইং, আর সুদমুক্ত একটা উইং। তো যারা সুদমুক্ত লেনদেন করতে চান তারা সেই উইংয়ে যোগাযোগ করবেন এবং সেখানে ডিপিএস করবেন। সেইটা তাদের জন্য সন্দেহমুক্ত এবং সুদমুক্ত। তার থেকে তার লভ্যাংশ থেকে, মূল বিষয় থেকে, মূল ক্যাপিটাল থেকে, যে কোনোটা থেকেই তিনি হজ করতে পারবেন। জি। আর যেগুলো সুদের সাথে জড়িত সেটার বিষয়ে আর কোনো কথা বলার দরকার নেই। শুকরান, জাযাকাল্লাহ। আমরা মূল টপিকটি পেয়েছি। ওস্তাদ, আরেকটু বলতেন, জি, বিশেষ করে এহরামবিহীন একজন ব্যক্তি, এহরামবিহীন তিনি সফর করেছেন বিমানে, অর্থাৎ মিকাতকে অতিক্রম করেছেন। জি। অতিক্রম করার পরে তার মনে হয়েছে আমি তো মিকাত অতিক্রম করে ফেলেছি, অথচ এহরাম করি নাই। এক্ষেত্রে সেই ব্যক্তির জন্য করণীয় কি? এহরাম যদি মিকাত অতিক্রম করে ফেলেন তাহলে তার প্রথম কাজটা হয়নি। জি, এখন যেহেতু তারা ওখান থেকে আমাদের বিশেষ করে বাংলাদেশের যে ইয়ালামলাম এরিয়া জি, সেটা অতিক্রম করা, ফিরে এসে আবার ওখান থেকে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। জি, তাহলে তিনি কি করতে পারেন? তিনি কাছাকাছি কোনো মিকাতে যেতে পারেন। যেমন তিনি যেতে পারেন তয়েফে। জি, তয়েফে কারনুল মানাজিল নামে একটি মিকাত আছে। জি। তিনি সেখানে গিয়ে এহরাম পরে আসতে পারেন এবং ওখান থেকে তার হজ বা উমরার কার্যক্রম শুরু করতে পারেন। এক্ষেত্রে তাকে দম দিতে হবে কিনা উস্তাদ? এক্ষেত্রে তার দম দিতে হবে না, কারণ তিনি তো হজের কাজ শুরুই করেননি। জি, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। শুকরান।